আমরা কোরআন হাদিস কথা বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। নিশ্চয় ওস্তাদের মেহনত, মা বাবার দোয়ায় আল্লাহ এতটুকু বানাইছে। যাই হোক, বহুত সুন্দর, বহুত ভালো লাগছে, মানুষ বহুত আসছে দুনিয়ার ভিতরে, সবকিছু বলা শেষ, কিন্তু একটাই বাকি আছে, সেটাই কি জানেন? মানা। বয়ান করি না, রাস্তা নাই। যদি মা বাবার সম্পর্কে বলা হয়, যারা মা বাবা ভাত দেয় না তারা খারাপ পায়। ঘুষ সম্পর্কে যদি বলা হয়, যারা ঘুষ খায় তারা কয় হুজুর এটা পালনা, এই ইমাম সাহেব পাল্টান রাখবো, কয় না। আর যারা নামাজ পড়ে না, বেনামাজের সম্পর্কে বলি, যারা নামাজ পড়ে না ওরা কয় যে হুজুর এই নামাজ নিয়েই মরছে। হয় না? নাই। আমার জানলা তো আর হুজুর জানে না, পেশাব খালি ফোটা ফোটা করে পরে, আমি হে জানি ওই জ্বালা, ওর মশলা নাই গো। যাই হোক, ভূমিকা লম্বা করি না, আল্লাহর জিকির একটু আমরা আদায় করি, তারপরে মোল্লা আল্লাহ সালাম একটু পড়ি। লা ইলাহা, সবাই পড়বেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। এই দুনিয়া ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কত দূরে মদিনা, কেমনে যাব জানি না, পরে কত দূরে মদিনা, কেমনে যাব জানি না। ও গো আল্লাহ করো দয়া, ও গো আল্লাহ করো দয়া, মিটাও মনের বেদনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ পাগল নবীর জন্য, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি মিঠা মধু মিঠা, আহার মিঠা বেদনা, নারে তাকবীর। চিনি মিঠা মধু মিঠা, আহার মিঠা বেদনা, তাহার চেয়েও বেশি মিঠা, তাহার চেয়েও বেশি মিঠা আল্লাহর জিকির ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। কি খেলা খেলাইল আল্লাহ, डंका बाजा है करबलाए की क्या
লাইল আল্লাহ ডঙ্কা বাজায় কারবালায় রে হাসেন শহীদ জহর খেয়ে হোসেন শহীদ কারবালায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না জিকির? ভালো লাগে না? আল্লাহ বলছেন বান্দা তোরা যত জিকির করবি আমি তোদের হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা মহান, আল্লাহ এমন একটা রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে কোন একটি মানুষ নিজের বাবাকে যদি একবার দুইবার তিনবার করে ডাক দেয়, ভাইকে যদি ডাক দেয় বলে এত ডাকোস কেন? বলে না নাই সইরা যা মাথায় কাজ করে না, এখান থেকে সরে যা আমার ভেজাল আছে, বলে না নাই? বন্ধু বন্ধুকে দুইবার করে ডাক দিলে বন্ধু খারাপ পায়, নিজের ভাইও খারাপ পায়, নিজের স্ত্রী স্বজন বারবার ডাকলে খারাপ পায়। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে 1000 বার করে ডাকো, কোটি কোটি বার যদি ডাকো, আমি আল্লাহ জীবনে বেজার হই না, বেজার হই না। যত বান্দা আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ তোর নিকটবর্তী আওগে যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার ভিতরে আল্লাহর স্লোগানটা একটু জোরে দেওয়া লাগবে না? নাই ভাইরা আমার মনে রাখেন গভীর রাজুন, এই রাজুনিতে আমরা যেখানে বসছি কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসে গেছি। আল্লাহ বলে পৃথিবীর মানুষে তোরা যদি আমার কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য বসে গেলি, বিশ্ব নবীর কালেমা পড়ার জন্য বসে গেলি, আল্লাহর নবীর গুণগান শোনার জন্য বসে গেলি রে বান্দা, তোরা যদি মনোযোগ সহকারে আমার কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনে যত ছোট 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 গোলা তোমার গুনাহ আছে ওই মাহফিল চুনার সঙ্গে সঙ্গে আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমার গুণগান শোনার জন্য মঞ্চের ভিতরে বসে গেলা, ধৈর্য সহকারে যদি কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করো, ভালো মন্দ কথাগুলো যদি নিজের জিন্দেগির ভিতরে যদি তোমরা গ্রহণ করিয়া নাও, মনে রাখো তোমার জীবনে যত খারাপ আমলগুলো আছে, মন্দ আমলগুলো আছে, বদ আমলগুলো আছে, ওই সম্পর্ক দায় আমলগুলো আমি রব্বুল আলামিন আমি তোমার ওই না খারাপ আমলগুলা নেকির দ্বারাই ভরপুর করে দেই, পাল্টাইয়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার ভূমিকা লম্বা করব না, একটা আবার বলে দেই কালেমার কথা। আমার হুজুর এখানে বলে গেলেন বিশ্ব নবী আমার বলেছেন, হযরতে মুসা নবী আল্লাহকে বললেন ওগো আল্লাহ পৃথিবীর জমিনে আমি রাসূল আমি মুসাকে এমন একটি কালামা শিখিয়ে দেন, এমন একটি বাক্য শিখিয়ে দেন, এমন একটি শব্দ শিখিয়ে দেন, ওই শব্দটা জানি পৃথিবীর জমিনে কেউ জানে না, কেউ জানে না, আমাকে শিখিয়ে দেন। আমার আল্লাহ বলে মুসা রে তোমাকে একটু কথা বলে দেই, তুমি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এই কালেমাটা তুমি বারবার তুমি এই কালেমাটা তুমি পড়তে থাকো আর তেলাওয়াত করতে থাকো। মুসা নবী বলে আল্লাহ গো এই কালেমাটা তো আমি আগে থেকেই জানি, আর এই কালেমাটা সবাই জানে। বলেন তো এই ছোট্ট কালেমাটা পৃথিবীর জমিনে সব মানুষ জানে না নাই? কলতারা জানে না নাই? হিন্দুরাও পর্যন্ত জানে না না ভাই? এই দুনিয়ার ভিতরে সব
মানুষই জানে। ও আল্লাহ, এই কালেমাটা তো সবাই জানে, এই কালেমাটা তো আমি আগে থেকেই জানি। আমার আল্লাহ বলে মুসা রে, এই কালেমাটা তুমি জানতে পারো, মানুষে জানতে পারে, কিন্তু এই কালেমাটার কতই দাম তারা কি জানে? মুসা বলে আল্লাহ তুমি ভালো করে জানো। আমার আল্লাহ বলে মুসা মনে রাখো, এই কালেমাটার এতই দাম, এত বড়ই দাম। পৃথিবীর জমিনে এই কালেমাটা যে একটিবার পড়বে, এই কালেমাটা যদি পৃথিবীর জমিনের থেকে কিয়ামতের ময়দানে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর গোটায় পৃথিবীটা যদি একটা পাল্লার ভিতরে রেখে দেওয়া হয়, গোটায় পৃথিবীর বিনিময় আমার এই কালেমার ওজনটা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত বড়! অনেকগুলা মানুষ আছে জীবনে কালেমাটা জানে না, আছে না নাই ভাই? মাইকটাই করলেন কে? ব্যস্ত বেশি কিছু দিও, তাই না? এই কালেমাটা বাস, এই কালেমাটা দুনিয়ার ভিতরে ছোট্ট একটা মানুষ যে একবার তেলাওয়াত করবে, ইয়ার বিষয় ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আল্লাহর নবী বলে গিয়েছেন। কিন্তু আমি কালাম্মা করব না। এই যে গভীর রজনীতে এই জায়গার ভিতরে যে আমরা কোরআনুল কারীম শ্রবণ করতেছি, আল্লাহ আমাকে লাভ দিবে না নাই ভাই? দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপচাপ কান লাগায় মনোযোগ সহকারে কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করো। যারা এখান থেকে ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথাগুলো যদি তোমরা জিন্দেগীর ভিতরে গ্রহণ করে নাও, মেনে নাও, আমার আল্লাহ জানায় দিলেন, তুলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের জন্য হিদায়াতের রাস্তা সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথাগুলা যদি জিন্দেগীর ভিতরে গ্রহণ করে নাও, মেনে নাও, আমার আল্লাহ জানায় দিলেন, উলাইকা হুম উলুল আলবাব, আমার আল্লাহ জানায় দিলেন তারাই হইল বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দিয়ে উপদেশ দিলে নিশ্চয় মানুষের ফায়দায় আসবে না নাই? কোরআনুল কারীম দিয়ে তাফসীর করলে, কোরআনুল কারীম দিয়ে উপদেশ দিলে নিশ্চয় মুসলমানের ভালো হয় না নাই ভাই? কিন্তু এই দুনিয়ার ভিতরে মানুষ অসংখ্য, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে আমি এমন একটা জাতকে সৃষ্টি করলাম, ওই জাতটা দুনিয়ার ভিতরে যাইয়া তারা লোভ লালসায় তাদেরকে পাগল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন পৃথিবীতে জাত সৃষ্টি করলাম, ওই জাতটা দুনিয়ার ভিতরে যাইয়া তারা সম্পত্তির ভিতরে তারা গাফিল হয়ে গেছে। আর তাকে যদি আমি রব্বুল আলামিন যদি তাকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দেই, ওয়াগের 20 কোটি টাকার প্রয়োজন পড়ে যাবে। কি বলছে জানেন? যে যদি আমি 1 কোটি টাকার একজনের মালিক বানাই, আর 2 কোটি টাকার দরকার পড়বে। জীবনে কব না যে আমার টাকা হয়ে গেছে আর লাগবো না, জীবনেও কব না। তার মানে এটা আল্লাহই কয়ে দিছে, এমন লোক দিছি ওর জীবনেই করবে। একজন ৭৫,০০০ ৩০,০০০ টাকা মাস পায়, ৫০,০০০ টাকা মাস পায়, ৭০,০০০ টাকা মাস পায়। কি হুজুর মাইকটা আমাকে লাগতে করো কে? আমার তো গলা টেনে নিতেছে। সে এইভাবে যে মাস এতগুলা টাকা পায়, তার কাছে পুশ করে দেখবেন ওর টাকার না যায় আছে। 2 তলা বিল্ডিং দিছে, 4 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন উঠাইছে, তার মানে ওর না যাই আছে। আল্লাহ বলেন, এমন জাত সৃষ্টি করলাম জীবনে ওর লোভ লালসা ফুরাইবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা কবরে না যাইব। কবরে যাওয়ার আগ পর্যন্ত জীবনে কোনোদিন ওর লোভ ফুরাইবে না। দেখেন 5 বিঘা জমিন আছে, 70 বিঘা জমিন আছে, আর একটা গরিবের আধা পোয়া মাটি দেখবেন চতুর্দিকে সাইডে নাই, আছে না নাই? ভূমিকা লম্বা করবো না রে ভাই। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন একটা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কঠিন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষগুলোকে একদম চেনা যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে স্পষ্টভাবে তাফসীরের ভিতরে লিখছে তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে চেনা যাবে। তার ভিতরে থেকে এক নাম্বার মানুষ দেখা হবে কঠিন হাসরের ময়দানে, তাদের মাথার উপরে তাদের জমিনটা দেওয়া হবে। ওই জমিনটা নিয়ে এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে, চতুর্দিকে ঘুরবে আর নাফসি নাফসি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে, আল্লাহ গো, এই সম্পর্কদায় মানুষগুলো দুনিয়ার ভিতরে কি কাজ করে দিয়েছিল? ওই সময়ের ভিতরে আল্লাহ বলবেন, ও ফেরেশতা জানিয়ে রাখো, এই মানুষটা ওই চিন্তা তার 45 বিঘা 40 বিঘা মাটি থাকা সত্ত্বেও ওই মানুষটা এক পোয়া মাটি একজন পশ্চিম বাড়ির গরিব মানুষের মাটি নিয়ে অনেক গুনাহ হারা শাস্তি করিয়েছিল। আর এই সম্পর্কটা নালায়েক ওই মানুষটা, যে মানুষটা একটা আল ছাড়তে ছাড়তে একদম কাবু বানায়া দেয়। আছে না নাই ভাই? 1 বিঘা জমি নাকি মারামারি হয়, খালি একটা চলটা নিয়ে হয় না নাই? এমন মারামারে জীবনে একদম কাল্লা কাইডা দিয়া 15 বছরের নামে জেলে থাকে, হয় না নাই? ওই সম্পর্কদায় মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পর্কদায় মানুষগুলাকে মুমিন দেওয়া হবে, জমিন উঠায় দেওয়া হবে। আর এক শ্রেণীর মানুষ আছে, সেই মানুষটা দেখবেন তার পিঠটা গুজা করে দেওয়া হবে। আল্লাহকে বলবে, এই মানুষগুলা কি কাজ করে দিয়েছিল? আল্লাহ বলেন, এই মানুষ ওই পৃথিবীর জমিনের ভিতরে তার একটা প্রিয়ত স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর হুকুম ছাড়াতে একটা বিবাহ করেছিল। বিবাহ করার পর জীবনে ওই দ্বিতীয় স্ত্রীটা কোনোদিন হক আদায় করে নাই। হয় না নাই এরকম? একটা বিবাহ করে একটা দিয়ে কই রাখা আর একটার খবর নেয় না, এরকম আছে না নাই? ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মানজাটা নিচের দিকে এমন কোবরা করে দিবে, তার বেকা করে দিবে। ওই মানুষটা কিয়ামতের ময়দানে ওই টেনশনে ঘোরাফেরা করবে। 3 নাম্বার, ওই মানুষটা, যে মানুষটা খালি পাতার উপরে তাদেরকে গরু বাছুর ছাগল বেড়া তাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলবে, এই মানুষটা ওই নালায়েক ব্যক্তি, যে ব্যক্তি মানুষের দুনিয়ার ভিতরে গরু ছাগল মুরগি গোলা চুরি করিয়া খায়া ফেলাইছে। হয় না গরু চুরি? আল্লাহ বলেন, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ ফেরেশতাকে বলবে, ওই সম্পর্কদায় মানুষগুলোকে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তুমি ওই মানুষটাকে চুলের মোটা আর পাউটা ধরে তাকে জাহান্নামের ভিতরে রেখা করো। দুনিয়ার ভিতরে 1 নাম্বার পাপ হইল যে মানুষটা বেশি অংশ জমিন নিয়ে মানুষের সাথে কাজিয়া করে। এই বস্তুটা যে বলে করবেন না। জমিন, আপনার যে জমিন, আপনার যে বাসা, আপনার যে মাটির নিচে যে ঠিকানা, আমারও সেই ঠিকানা, কথা কন না। আপনি যদি কোটিপতি টাকার মালিক হন, আপনি যদি অট্টালিকায় থাকেন, আপনি যদি পাড়াখানার ভিতরে থাকেন, চতুর্দিকে আপনার সিসি ক্যামেরা লাগাই না আছে, মনে রাখেন তুমি মারা যাওয়ার পর তোমাকে 1 মিনিটের জন্য তোমার সন্তানও রাখবে না। কিন্তু মনে রাখেন, সারাটারও হাত কাপড় ছাড়া তোমার আর কিছুই যাবে না। বাইরে আমার দুনিয়ার ভিতরে মানুষ, অসংখ্য মানুষ, এই লোক মানুষের ভিতরে মানুষ পড়ে গেছে ভাই। ও বন্ধুরা আমার, মনে রাখেন, পৃথিবীর জমিনে মানুষ যখন ক্ষমতার চেয়ার পাওয়া যায় তাদের বাহাদুরি হয়, হয় না নাই ভাই? তারা কোটি টাকার মালিক, তারা বুঝামের ভিতরে বড় দেওয়াই না, তারা হইল কোটি টাকার মালিক, আর সন্তান যদি একটা কাজ করে গরিবের বিচার দেয় না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনে মানুষ একটা কথা মনে রাখিস রে, আর তোমরা যা কিছু করো, গোপনে করো, রাতের আধারে করো, ওই বস্তুগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলে নামার ভিতরে আবদ্ধ করে রাখছি। আল্লাহ স্পষ্টভাবে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ নিজে নিজের আমলের ভিতরে আবদ্ধ থাকবে। আপনার জব আপনার প্রিয়ত স্ত্রী দেবে না, আপনার জব আপনারই দিতে হবে। রাতে করেন, গভীর রাজনীতি করেন, চুরি করেন, ডাকাতি করেন, যা করতেছেন সমস্ত বস্তু আপনার আমল নামায় সব আবদ্ধ হইতেছে। কোন জামানে যে কাজ করছেন ওটা আল্লাহর মনেই নেই।
হয় না? এরকম কয় না নাই? কথাগুলো বুঝতেছেন তো? কোরআনুল কারীম দেয়া কথা হইতেছে, কথাগুলো কার্যকারী কথাগুলো শুনে নিয়ে যে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার জব আপনারই দিতে হবে, কেউ দিবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলছেন যে তোমার প্রত্যেকটা আমলের ভিতরে তুমি আবদ্ধ থাকবা। যা কিছু করো, গোপনে করো, আধারে করো, যে কোনো কাজ করতে চাও, আল্লাহর ফেরেশতা কি করতেছে? তোমার বস্তু রেকর্ড করতেছে। দুনিয়ার ভিতরে আমাকে ক্ষতি করলাম, যা কিছু করলাম, পৃথিবীর জমিনে কেউ দেখে নাই। দুনিয়ার ভিতরে মানুষ একটা চিন্তা করে দেখেন, লকডাউনের সময় হয়েছিল, হিমন্ত বিশ্ব শর্মা কোন জায়গায় থাকছে, আমরা কোন জায়গায় থাকছি, তার প্রশাসন দিয়ে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষগুলাকে আটক করে রাখছিল না নাই? এইবার বন্ধুরা মনে রাখেন, বিলাসী পাড়াও যাওয়া যায় না, কোন জায়গায় যাওয়া যায় না, যেখানে যান সেখানে আরক্ষী বাহিনী ধরে ফেলায় দেয়। কিন্তু মনে রাখেন, আপনি যদি কোনো একটা কর্ম কাজ করিয়া যান, আপনার আইডি পুরো দুনিয়ার ভিতরে দিছে না নাই? এমন কথা, আপনার নাম্বার আপনার আইডি কার্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য দিছে না নাই? দুনিয়ার ভিতরে আপনি যে কাজ করেন যেখানে লুকান, কিন্তু আপনার আইডি পুরো খালি আধার কার্ড একটা নাম্বার যদি আপনার পায়, কিন্তু মনে রাখেন কোন জায়গায় আপনি লুকায় আছেন, আপনার লোকেশনের দ্বারা আপনাকে ধরে ফেলায়। হয় না নাই ভাই? লোকেশন কিন্তু সবাই বুঝতেছেন। আপনি একটা কুকর্ম করে ভারতের যেখানে যান না কেন, আপনার আইডি গ্রুপ আপনার আধার কার্ডের ভিতরে যখন মারবে, ওই আধার কার্ডের ভিতরে দেখবেন কালা কালা একটা দাগ আছে, ওর ভিতরে আপনার পুরা ফ্যামিলির ভিতরে আপনার চেহারা মুবারক, আপনারা বুড়ি আঙ্গুলের টিপটা যা আছে ওর ভিতরে আপনার দেওয়া আছে। ভাইরা আমার, যে জায়গায় যান সেই জায়গার ভিতরে নেটওয়ার্ককে ধরে ফেলবে, কোন জায়গার নেটওয়ার্কে কাম করতেছে আপনাকে ধরে ফেলবে। আপনারা মেনে নেন, কাজাই কাটা পার্ট 5 এই জায়গার ভিতরে নাই, রেলগা পার্ট 4 এর ভিতরে যেগুলো ধরলেন, ওই টাওয়ারটা আপনার আধার কার্ডের ভিতরে মারার সাথে সাথে কম্পিউটারের ভিতরে দেখাইয়া দিব, আপনাকে ডাইরেক্ট ধরে ফেলবো, বিলাসীপাড়া থানায় ফোন করব, এই যে কাজাই কাটা পার্ট 5 যে জায়গার ভিতরে অমুক নামের মানুষ আছে, ওই জায়গায় চলে যাও, ওই মানুষটা এইভাবে লুকায় আছে, ধরা রাখতে পারে না নাই? ভাইরা আমার, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে এমন সামান্য এই পৃথিবীটা, এই দুনিয়াটা প্রশাসন দিয়া যদি এই দুনিয়ার ভিতরে মানুষকে ধরা তো সহজ হয়, তাহলে মনে করেন দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলা দুনিয়াকে সৃষ্টি করেছে, এই মানুষগুলা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা দেওয়া আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন, তোমার দুইটা কাঁধের উপরে কিরামান কাতিবিন আমি ফেরেশতা দিয়ে দিলাম, যা কিছু করো, ভালো করো মন্দ করো, যা কিছু করতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলা রেকর্ড করতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এমন কোন কথা নাই যে বান্দারা কথাটা বলতেছে ওই কথাটা আমার ফেরেশতা রেকর্ড করতেছে না। আপনি যা কিছু করেন, ছোট আমল করেন, যেটাই করেন, ভালো করেন খারাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই গোনা কথাগুলো রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে মানুষ কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে কত কত মানুষ আছে, মানুষের গরিবের টাকা মাইরা খাইতেছে, আত্মসাৎ করতেছে, আছে না নাই ভাই? ইতিমের টাকা মারে, গরিবের টাকা মারে, অনেকগুলা মানুষ টাকা মাইরা খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকাল বেলায় তারা মাংস খায়, বিকাল বেলায় তারা খাসির মাংস খায়, রাতে রাজারে তারা বলে তারা ঠান্ডাকে গরম বানাইতেছে, গরম কেসির ভিতরে থাকতেছে, টাকার দ্বারাই সবকিছু করতেছে, বিল্ডিং বানাইতেছে, আইল জিন্দেগি করতেছে। তারা বলতেছে দুনিয়ার ভিতরে তো আমরা ভালো মন্দ খাইতেছি, খাসির মাংস খাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা খাসির মাংস খায় না, ওই মানুষগুলা বিরিয়ানি খাইতেছে না, কিন্তু তাদের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, মা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ওই সম্পর্কটাই মানুষগুলা যারা গরিবের মালগুলা আত্মসাৎ করতেছে না হক হিসেবে খাইতেছে, আমার আল্লাহ বলে তারা পেটের ভিতরে খানা দিতেছে না, তারা পেটের ভিতরে শুধুমাত্র আগুন ঢুকাইতেছে। কার কথা? কথাগুলা কি বলছেন? গরিবের টাকা ইতিমের টাকা যারা আত্মসাৎ করতেছে ওই মানুষগুলা আল্লাহ বলতেছেন জীবনে কোনোদিন তারা পেটের ভিতরে খানা ঢুকাইতেছে না, ওরা পেটের ভিতরে খালি আগুন ঢুকাইতেছে। বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে ক্ষমতা পর মানুষগুলো অনেকগুলা মানুষ দুনিয়ার ভিতরে ভাবে জীবনে আমি টাকা কামাইছি, আমার আর কোনো ধরনের প্রয়োজন নাই। এইরকম আছে না নাই ভাই? কিন্তু মনে রাখেন দুনিয়ার ভিতরে বাইরে আমার সফল হইতে গেলে 1 নাম্বার আপনার নামাজ রোজা থাকতে হবে, 2 নাম্বার মা বাবার খেদমত থাকতে হবে। এই দুনিয়ার ভিতরে মানুষ যদি বড় হইতে চাও 1 নাম্বার মা বাবার দোয়া লাগবে। বন্ধুরা মনে রাখেন অনেকগুলা মানুষ এমন মানুষ আছে জীবনে কোনোদিন মা বাবার সাথে শিক্ষা করে না, আছে না নাই ভাই? মা বাবার সম্পর্কে কথা কর্তব্য ও চরণ যুবকেরা এখানে আসাও গো, মনে রাখো দুনিয়ার ভিতরে যদি বড় মানুষ হইতে চাও 1 নাম্বার আপনার মা বাবার খেদমত, মা বাবার 2000 অ্যাকাউন্টে আছে। দুনিয়ার ভিতরে এই মানুষটাই হলো সবচেয়ে থেকে বড় মানুষ। ও যুবক, কথাটা মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন প্রত্যেকটা মানুষ তোমার মা বাবার খেদমত করো, মা বাবার ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু পৃথিবীর জমিনে অনেকগুলা দেখা যায় মা বাবার দোয়া কোনো সন্তান ভালোভাবে নেয় না, আছে না নাই? বন্ধুরা আমার মনে রাখেন দুনিয়ায় যদি সফল হও, দুনিয়ায় যদি বড় মানুষ হইতে চাও, অনেকগুলা যুবক আছো তোমরা যখন লেখাপড়া করতে চাও, আমি তোমাকে একটা কথাই বলতে চাই রে যুবক, জীবনে মা বাবার দোয়া অ্যাকাউন্টে নিয়ে নাও, তোমার কপাল বড় ধন্য হয়ে যাবে। কেননা দুনিয়ার ভিতরে বাবা মা এত কষ্ট করে সন্তানের জন্য, জীবনে মা বাবা কোনোদিন খারাপ করে না, সন্তানের জন্য খারাপ করে কি বলেন গো? খারাপ করে, জীবনে কোনোদিন খারাপ করে না। কিন্তু দুনিয়ার ভিতরে আমি ভূমিকা লম্বা না করে একটা ওকে বলতে চাই, একটা সন্তান, একটা মা আর একটা সন্তান আছে বাবা দুনিয়া থেকে হারিয়ে গেছে। ওই সন্তানটা মা দেখলো এই সন্তানটাকে যে আমি যদি অন্য স্বামী একটা গ্রহণ করিয়া নেই, আমার এই সন্তানটা কোন দিকে থাকবে, কার মুখ দিকে দেখাইবে? ওই মা চিন্তা করলো এই সন্তানটাকে অন্য জায়গায় না দিয়ে আমি মা এবার আর বাড়ির কাজ কুমার করে আমি সন্তানটাকে লালিত পালিত করাইব। ওই মা ওই সন্তানটাকে পরার বাড়ির কাজ করে ওই মা জননী সন্তানটাকে বড় বানায় দিয়ে যখন বিবাহ করে দিল, কিছুদিন সংসার যাওয়ার পর ওই সন্তানটা এক ক্ষেত্রে বউ শাশুড়ির ভিতরে বড় কেসাল শুরু হয়ে গেল। কেসাল হয় না নাই? পাকিস্তান বাস্তি এলাকার ঘটনা, এটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে। ওই বন্ধুরা আমার মনে রাখেন ওই সন্তানটা একদিন হঠাৎ করে সে দেখে ওই মা বাড়ির ভিতরে কান্দাকাটি করতেছে। মাকে বলে মা কান্দো কেন? কারণ বুঝতে পারলাম না। মা বলে সন্তান তোর কথা আমি ভাবে কান্দি না, তোর বাবা দুনিয়া থেকে উঠে হারিয়ে গেছে, তোর বাবার কথা মনে করে আমি মা কান্দি, কোনো ঝামেলা নাই। সন্তানটাকে মা কোনো কথা জানাইতে দিল না। কিন্তু দেখে কিছুদিন যায় কাজ কুমার যখন করে ওই মা বাড়িতে, যখন সন্তান যখন বাড়িতে আসে মা দেখে কান্দাকাটি করতেছে, ওই সন্তানটা আর সহ্য করতে পারলো না। মাকে জিজ্ঞাসা করলো মা তোমাকে এত ঘটনা প্রত্যেক দিন কান্দায় কে, আমাকে একটু জানিয়ে দেন। মা বললো বাবারে তোকে কি বলি, তুই যখন ছোট্ট ছিলি তোর না আমি কত লালিত পালিত করে মানুষ করলাম, তোকে যখন বিবাহ করাইছি
তুই সন্তান যখন বাড়িতে কাজ কুমার করতে যাস রে বাবা, তোর বউ আমার সাথে ভালো আচরণ করে না, টাইমের পর টাইম খানা দেয় না, আমি যদি কিছু কই তোর বউ আমাকে বড় ডাঠা বাঠা করে, এই কথা বলে আর গালি দেয়। ওই সন্তানটা কথাটা শুনে বউকে কিছু বলা গালি ভর্জন করলো। ওই বউটা বলে ঠিক আছে চাইরা পড়ি, তোকে আমি আজকে থেকে মজা দেখাবো, আমি আমাকে তুই মার খেলাইলি। ওই বউটা কি বড়ার বেটার শাশুড়ির সাথে ঘটনা করে বাবার বাড়ি চলে গেছে। সন্তানটা যখন বাড়িতে আসলো, সন্তানটা বলছে মা তোমার বউ কোথায় গেছে? বলে বাবা ওই দিন গাড়ি দেওয়ার পর তোর বউ আমার সাথে রাগান্ন করে তোর শ্বশুর বাড়ির দিকে চলে গেছে। ওই সন্তানটা দৌড়ে গেছে শ্বশুর বাড়িতে যাইয়া বলে শ্বশুর জি তুমি কিসের জন্য আসছো, তুমি এখানে বাড়িতে কিসের জন্য আসছো, একটু কথাটা বলে দাও। ওই বউটা কি বলে জানেন? তোমার মা নিজেও কইতেও পারে, কান্দিতেও পারে, সবকিছু করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। ওই সন্তানটা কথাটা এই নিজের কানের ভিতরে নিল। ওই সন্তানটা বললো তুমি তাহলে কি আচরণ করবা বলো? বলে তোমার মাকে যদি আজকে বাড়ির থেকে তাড়ায় দিতে পারো আমি তোমার সংসার করে খাবো। ওই সন্তানটা কোনো চিন্তা না করে ওই সন্তানটা বউয়ের কথা শুনে বাড়ির ভিতরে আসলো। ওই মা ঘরের ভিতরে বসে আছে, ওই মার নিকটে আসলো। ওই সন্তানটা মার বউয়ের কথা শুনে মার নিকটে যখন চলে গেল, মাকে বলল মা তুমি এত বড় চাইলাতি আমার কাছে খাটাইলাও, তোমার চালাকি আমি বুঝতে পারি নাই। এই কথাটা বলে আর মাকে চুলের মুঠা ধরে ঘরে থেকে বাহির করিয়া মাকে পেটের ভিতরে লাথি দিল। ওই মা বলে বাবা রে আমি মার পেটে তুই যে লাথি দিলি, মারার আগে একটি বার আমাকে কে জিজ্ঞাসা করলি না রে বাবা? ও বাবা ছোট্ট কালে যখন তার বাবা দুনিয়ায় থেকে হারাইছে, আমি মা তোরে নাই পেটের ভিতরে 10 দিন গর্ভে ঠাই দিছিলাম রে বাবা। বউয়ের কথা শুনিয়া আমি মাকে আজকে পেটের ভিতরে লাথি দিলি রে বাবা। তুই কি মারার আগে একটি বার আমি মার চিন্তা করলি না রে বাবা? ছোট্ট যখন ছিলি তোকে তখন খানা দিতে পারি নাই, পরের বাড়ি জীবনে কোনোদিন আমি ভালো একটা মন্দ খাই নাই রে বাবা, আমি তোর নিয়েছি। আজকে তুই বউয়ের কথা শুনে আমি মার পেটে লাথি দিলি রে বাবা। আমি মাকে এত ভাবে পেটুন দিয়া তুই গালের ভিতরে মারে দিলি, বুকের ভিতরে লাথি দিলি। তুই কি বলে গেছিস আমি মা তোর একদিন নয় 2 দিন নয়, আমি মা তোর নাই বুকের দুধ 2.5 বছর পান করাইছিলাম। ও যুবক দুনিয়ার ভিতরে এমন সন্তান আছে গো, কত মা ঘরের ভিতরে পেটের পিছে কেসটিকে জাগে আর খালে সন্তান ঘরের ভিতরে থাইকা মাকে একটা ওষুধ দেয় না, আছে না নাই? গোয়ালপাড়াতে খরমুজা গেছিলাম, ছোট্ট একটি বুড়ি মা ঘরের ভিতরে রান্না বাড়ি করে, ঘরের নিকট দিয়ে যায়, আমাকে ডাক দিয়া বলে বাবা গো আমি মার 3টা সন্তান, আমার বাজারে ভাগ্য নাই রে বাবা। তুমি যদি আসতাও পিতা মাতা আর কিছু বয়ান করবা, আমার সন্তান গুলা জানি একটু বুঝে আসি। ও যুবক রে দুনিয়ার ভিতরে মা এত কষ্টের সাথে তোমাকে জন্ম দেয়। মা যখন 10 মাস 10 দিন হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, ওই মা সন্তানকে জন্ম দিতে গিয়ে কতবার অজ্ঞান হয়ে যায়, যায় না নাই ভাই? আকাশ থেকে আল্লাহ বলে ওই মা যখন সন্তান জন্ম দিতে যায়, ওই মা যখন সন্তান প্রসবের বেদনায় যখন মা একটি করে চিৎকার মারে, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে, আমি আল্লাহ ওই মার আমল নামায় একটা করে চিৎকারের বদলায় একটা কবুলিতে হজের সব তার আমল নামায় লিখে দিই। ও
ও যুবক রে, মনে রেখো, মার দোয়ায় সন্তান বড় হয়, মার দোয়ায় সন্তান কোটিপতি হয়, মার দোয়ায় সন্তান বড় আলিম হয়, মার দোয়ায় সন্তান উকিল হয়, মার দোয়ায় সন্তান বড় অফিসার হয়ে যায়। ও যুবক মনে রাখিস, বাজার কুমার স্কুল কুমার যাস, তোর মারে যদি বলিস মা আমি পরীক্ষা দিতে গেলাম, আমার জন্য দোয়া করে, তোর মা যদি সফল করে দোয়া করে, ও আল্লাহ আমার সন্তান এত সুন্দর ভাবে আমার কাছে বিদায় নিল, আল্লাহ গো আমার সন্তান যখন লেখাপড়া করতে যাইব, যখন পরীক্ষা হলে যাব, ও আল্লাহ তুমি আমার সন্তানটাকে বড় জ্ঞানী বানাইয়া দিও। আল্লাহ কাছ থেকে বলে, ও ফেরেশতা জানো কি, ওই মা সন্তানের জন্য দোয়া করতেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আল্লাহ সন্তানটাকে জীবনে চাকরি সাকসেস করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, অনেকগুলো যুবক আছো, সন্তান চাও, জীবনে আজকের থেকে প্রতিজ্ঞা করে নাও, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, হাজার শত শতবার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে পিঠে মাতার কথা বলে দিয়েছে। ও যুবক, অনেকগুলো যুবক আছে কোরআনের ভিতরে মা জীবনে কোনোদিন মার সঙ্গে দেখা করে না, মার সাথে দেখা করে না, ওই মা জীবনে কোনোদিন একটা ফল ফুলন্ত আইনা খিলাই না, আছে না নাই ভাই? ঘরের ভিতরে চিৎকার মারে, পেটের বিষে না বিষে কান্দাকাটি করে, ওই মার একটি খবর নেই, নাই এরকম আছে না নাই রে ভাই? ও যুবক, দুনিয়ার ভিতরে মা বাবাকে ঠকাইয়া, মা বাবাকে আলাদা কইরা জীবনে কোনোদিন বিল্ডিং বান্ধিতে পারবে না রে যুবক। যুবক রে, দুনিয়ার ভিতরে মা বাবাকে ঠকাইয়া যদি বিল্ডিং বান্ধব, বিশ্বনবী আমার বলেছেন ওইটা জীবনে বিল্ডিং না, ওটা হইল জাহান্নামের গোটে একটা টুকরা। ও যুবক, দুনিয়ার ভিতরে মাকে বাজার কুমারে যখন যাও, মার জন্য একটা আপেল বেদেলা আঙ্গুর কিনে এনে মাকে খিলাইয়ে দাও, ওই মা যখন খাবো, সন্তানের জন্য একটু 100% দোয়া করবো, আল্লাহ গো আমার সন্তান কষ্ট দারুণ টাকা দিয়ে আমার জন্য বেদনা নাই খিলাইছে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি বড় বানাইও, আল্লাহ গো আমার সন্তানকে তুমি কোটিপতি বানাইয়া দিও। আমার আল্লাহ কাছ থেকে বলে, ও ফেরেশতা মনে রাখো, ওই সন্তানের একটা ফলের জন্য মা কত আসল পেইতা দোয়া করতেছে, আমি আল্লাহ ওই মার দোয়াটা 100% কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার ভিতরে অনেকগুলো যুবক আছে, মা বাবা যখন খাইতে পারে না তখন আপেল আঙ্গুর নিয়ে যায়, আছে না নাই? অনেকগুলো যুবক আছে দেখেন, মার সাথে কোনো পরিচয় নাই, যখন দেখলো ওই যে দুই কথার মানুষের কথা পাইয়া ওই মা বাবাকে জীবনের মনে ছেড়ে গেছে, খবর আসলো যে তোমার মা ডেইগের উপরে আছে, আর কিছু খাইতে পারে না, বাজার কুমার থেকে যাইয়া ওই সময়ের ভিতরে আপেল আঙ্গুর বেদনা গোলা কিনে নিয়ে মার নিকটে চলে যায়। মা সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে, বাবা, ও বাবা রে, বইয়ের কথা শুনিয়া 6টি মাস ধরে আমি মার সাথে কথা বলস না, আমি আজকে মরার সময় হয়ে গেছে, আমি মাকে এক ফোঁটা পানি যদি মুখের ভিতরে দেয়, আমি মা বলতে বেড়াইতে পারি না, টুক গিলতে পারি না রে বাবা, আজকে আমার জন্য বাজার কুমার থেকে আপেল আঙ্গুর কিনে আনছিস রে বাবা, আমি যখন খাইতে পারতাম জীবনে কোনোদিন আমাকে আপেল আঙ্গুর খিলাইলি না রে বাবা, আজকে আমি মা অসুস্থ, আমি মা খাইতে পারি না রে বাবা, তোদের ফলটা তোরাই কাটিয়া নাতিপুতে নিয়ে খা, আমি মার আর ফলের প্রয়োজন নাই। ও যুবক, দুনিয়ার ভিতরে দেখেন মা বাবাকে ঠকাইয়া আপনি যদি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি খানা খাবার হজ করেন, জীবনে আপনার কোনোদিন আমল আল্লাহ কবুল করবে না। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার ভিতরে একটি হাজি একবার নয়, দুইবার নয়, 39 বার হজ করেছে, মক্কার ভিতরে যাইয়া মসজিদে নববীর ভিতরে যখন আযান দিয়ে যখন নামাজ পড়ে কান্দে আর খুশির চোখে ওই সময়ের ভিতরে হাসে আর কান্দে আর বলে, আল্লাহ গো আমার সমান ভাগ্যবান দুনিয়ার ভিতরে আর কেউ নাই। একবার নয়, দুইবার নয়, আমি হাজি 39 বার হজ করলাম, আল্লাহ আমার সৌভাগ্য নসিব, আল্লাহ একদম মারফতের জায়গায় দাঁড়ায় দিল, হাজি সাহেব রে, তোর তো জীবনে কোনোদিন হজটা কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। ওই হাজি সাহেব আওয়াজটা শুনে আকাশ দিকে তাকায়, এই দিকে তাকায়, ওই দিকে
দিকে তাকাই, কে খবর দিল আমার বলে হজ কবুল হয় না, কারণ কি আমি দেখতে পারলাম না, শুনতে পারলাম না। আল্লাহ গো আমাকে একটিবার করে খবর জানায় দাও কি জন্য মার হজটা কবুল হবে না। আল্লাহ মারে পুত্র জানায়া দিল, রে হাজী সাহেব, তুই কি ভুলে গেছিস তোর মাকে একদিন ছোট্ট একটা কথা নিয়ে ঘরের থেকে তোর মার চোলের মুঠাটা ধরে তোর মাকে যে ঘরের থেকে বাহির করে দিয়েছিলে, ওই দিন তোর মা আমার কাছে একটা বিচার দিছে, রে আল্লাহ আমার বিচার তুমি আল্লাহ করে নিও। আমি আল্লাহ ওই দিন তোর মার দোয়াটা আমি লোহে মাহফুজের ভিতরে রেখেছি। তুই যদি 70 বার যদি 1000 বার হজ করো, আমি আল্লাহ হজ জীবনে কবুল করব না। কিন্তু দেখেন বাবা ঘরের ভিতরে পেটের বিষে, মাথার বিষে, গ্যাস্ট্রিকের বিষে বই পারতেছে, আর বাবার নামে জলেশ্বরে গরু নিয়ে যায় 70,000 টাকা দিয়ে, আসে না নাই? হয় না নাই ভাই? দুনিয়ার ভিতরে বাবার দরবারে যায় গরু নিয়া। ও যুবক মনে রাখো, বাবা পেটের বিষে গরুর ভিতরে আছে, বাবার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি কাগজ দিয়ে মাদ্রাসা পড়াই জায়গার ভিতরে থেকে আমার কাছে থানা মোড়ে একজন চান্দা চাই, হুজুর দরবারে একটা মুসলিম 70,000 টাকা দিয়ে কিনছে, আপনি কিছু চান্দা দেন। বলেন রাগ উঠবো না? ওখানেই দোকান করে, কয় আমি গরু একটা নিয়ে যাম জলেশ্বরে, মোষ একটা কিনছে 70,000 টাকা। কয় হাজার? 70,000 টাকা দেয় মোষ কিনছে, সেটা নিয়ে যাবো জলেশ্বরে। আর আমার কাছে সবের অংশীদারের জন্য কিছু টাকা চায়। তানি বলেন পীরের হাত ধরেন, মুরিদ পড়েন, তার কোনো কথা নাই, বাইয়াতে রাসূল, কিন্তু মা বাবার খবর নাই। দরবারে নিয়ে গেছে, কি কবুল হবে? সেটা কবুল হবে? জীবনেও হবে না। দুনিয়ার ভিতরে মার দোয়া হলো আল্লাহর কাছে সবচেয়ে থেকে খাটিবান। তুমি যদি দরবারে, ওলির দরবারে, পীরের দরবারে যদি তুমি 1000 কোটি টাকাও দান করো, তোমার মা বাবা যদি অসুস্থ থাকে, তোমার মা বাবা যদি তোমার উপরে না শুকর থাকে, জীবনে কোনদিন তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। দুনিয়ার ভিতরে কয়টা বাজলো? যে যাই হোক, কথা হলো রাত গভীর হলে বয়ান সিস্টেম হয় না। যে যা কিছু কথা হইলো এখানে, আমার হুজুরও বলছে, আরো দিগার উলামাও বলছে, দুনিয়ার ভিতরে একটাই কথা, দুনিয়াতে যদি মানুষ সত্য কথা, সত্য পথে চলে, মানুষকে যদি দুঃখ না দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবাকে শ্রদ্ধা করে, বড়কে সম্মান, ছোটকে চেনহ করে, এর সমান ইবাদত পৃথিবীতে আরো আছে কি? নাই। এর সমান পৃথিবীতে আর কোনো নাই। কিন্তু দেখেন বেশি অংশ মানুষ দুনিয়ার ভিতরে ঠেকায়। 1 নাম্বার কষ্ট চলার কারণ হলে 1 নাম্বার মা বাবার সাথে নাশুকর করার কারণে। 2টা কথা শুনে বয়ে মা বাবা আলাদা করে দিয়ে যায়। যে ঘরে দেখবেন যে সন্তানের ভিতরে মা বাবা আছে, ওর ভেজাল নাই, আছে না নাই ভাই? দেখেন যদিও ভেজাল থাকে, ওর ভিতরে রহমত আছে। দেখেন দুনিয়ার ভিতরে মা বাবা যার আছে, সে আজকে থেকে খেদমত করবে, একটা হাত উঠায় দেখাইতো, নারায়ে তাকবীর। আর যার নাই, তাদের কি করা লাগবে জানেন? বাবার নামে খতম করা লাগবে, বাবার নামে সদকা করা লাগবে, বাবার নামে দান করা লাগবে, বাবার নামে দোয়া করা লাগবে, আর বাবার কবরকে দেখতে যাইতে হবে। এমন সন্তান আছে, বাবার কবরে কত বড় গাছ হয়েছে তাও জানে না, আছে না? অনেকগুলা মানুষ আছে। মার দোয়ায় সন্তান বড় হয়, মার দোয়ায় সন্তান কোটিপতি হয়, মার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়, মার দোয়ায় সন্তান আলিম হয়। সব একটাই মূল হলো মা। আর মার কথা কোরআনের ভিতরে অনেক জায়গায় বলছে। তে যুবকগুলো আমি একটাই কথা বলি, যেখানে যাও মার কাছে আদেশ নিয়ে যাও, মা যদি দোয়া করে তোমার জন্য সফল হয়ে যাবে। দেখেন প্রিয় তো স্ত্রীর দরজাটা বন্ধ হয়ে যায়। এখানে যে আসছি আমার কথাই কই, আমার বউ কিন্তু ঘুমাইছে,
কিন্তু মা ঘুমায় নাই। আমি একটা কারণ একদিন ঠিক শুনছি, আমি আপাসি গাড়ি চালাইছি, এই যে একদিন গাড়ি সব আছে আর কাকাক নিয়ে কাজে কাটা হাই স্কুল থেকে কয় আমাকে ফোন নামাজে থিয়েছি। আমি ওই সিধা গাড়িটা নামাজে থিয়েছি, রাতের 11:30 বাজে নামাজে থিয়েছি। মা এসে ওই মসজিদ করে সামনে খাড়া হয়েছে, কয় তুমি মি গেলা আবার ফেরা এত টাইম দেরি করলে কারণ কি? আমি মি গেলাম, তুমি কিভাবে জানলা? কয় তোমার গাড়ির যে একটা আওয়াজ আছে, কুনকুন মানে একটা কিটকিটের একটা আওয়াজ করছে, ওই আওয়াজটা আমি ভাবছি যে তোমার গাড়ি। তাহলে দেখেন সেই মা কিভাবে কোন ভাবে কিভাবে থাকে টের পাইছে। এমন মাকে কেউ ভুলেন না। দুনিয়ার ভিতরে সফল হইতে চাইলে, বড় হইতে চাইলে মা বাবার পায়ের নিচে, মার পায়ের নিচে কি জান্নাত কইলো, জোরে বললো। কিন্তু দুনিয়ায় মা বাবার চরণ, মা বাবার সাথে কিভাবে চলা লাগে, কিভাবে আচরণ চলা লাগে, এই বস্তুটা আমরা বহুত কম জানি, বহুত কম। এই যে আজকে লাস্ট মুহূর্তে আজকে আমরা এখানে বহুত